ঘূর্ণিঝড় রিমালের সবশেষ গতি প্রকৃতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর প্রতি ঘন্টায় ঘন্টায় ব্রিফ করছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, তার সাথে যুক্ত হতে চাই। আরিফ, আমরা উপকূলের খবর জানছিলাম, উপকূলের শেষ অবস্থানও আমরা জানছিলাম, এবং তার পাশাপাশি যদি বলি সব উপকূলেই কিন্তু মেঘের পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি যেমন হচ্ছে, সাগরও উত্তাল। ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ কি আপডেট দিয়েছে আবহাওয়া অফিস, আমাদের বিস্তারিত জানাবেন। শুরুতেই জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে মৌখিকভাবে আবহাওয়া অফিস জানিয়েছে যে উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড়টি চলে এসেছে বিধায় তার প্রভাবেই প্রত্যেকটি উপকূল অঞ্চলগুলোতে বৃষ্টি, দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এর পাশাপাশি যেহেতু তারা বলছেন যে ৩টার পরে পুরো অগ্রভাগ ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগটি রয়েছে সেটা প্রবেশ করবে, আর সেক্ষেত্রে ৩:৩০ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ ৩:৩০ পরবর্তীতে আমরা জানতে পারবো যে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ সেটি আসলে প্রবেশ করেছে কিনা। তো এই ক্ষেত্রে যে গতিসীমা তারা বলছে যে 10 কিলোমিটার গতিবেগে কিন্তু এগিয়ে আসছে। এর পাশাপাশি এখন ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে 230 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। তো মধ্যরাতে যেহেতু ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর খেপুপাড়া এলাকা দিয়ে অবস্থান করবে, সেটার স্থায়িত্বকাল থাকবে, যেটা অবস্থান করবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। এর পাশাপাশি তারা একটি বিষয় প্রশ্ন করা হয়েছিল যে আয়লা বা সিডরের মতো এই ঘূর্ণিঝড়টি হবে কিনা। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সিডর যখন এসেছিল তখন কিন্তু তার বাতাসের উপকূল অঞ্চলে বা সমতল ভূমিতে যখন অবস্থান করছে তখন তার বাতাসের গতিবেগ ছিল 230 কিলোমিটার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। সেটা কিন্তু আসলে এই ঘূর্ণিঝড়টি প্রায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগ, প্রায় অর্ধেক। আর এছাড়া আয়লার যে বিষয়টি, আয়লার সাথে পার্থক্য কিছুটা রয়েছে, কারণ এর বাতাসের গতিবেগ কিন্তু একই থাকবে আয়লা এবং কি এই রিমাল। তো সেক্ষেত্রে তার অবস্থানটা, আয়লার অবস্থানটা ছিল 2 থেকে 3 দিন, আর এটি কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো অবস্থান করবে। তো সব দিন শেষে আসলে 3:30 পরেই বোঝা যাবে যে বাতাসের গতিবেগ কেমন থাকবে, তার অবস্থানটা কি এখন কোন পর্যায়ে, এবং কি তার কেন্দ্রের যে আমরা যতটুকু জেনেছি কেন্দ্রের মধ্যে যে বাতাসের গতিবেগ সেটা কিন্তু 90 কিলোমিটার, আর 64 কিলোমিটার জুড়ে যে কেন্দ্রের অবস্থান রয়েছে সেটার গতিবেগ আমরা কিন্তু জানিয়েছি। তো এই ছিল এখান থেকে সবশেষ। সহকর্মী আরিফুল ইসলাম আমাদের জানাচ্ছিলেন আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সবশেষ।